নমস্কার, ওয়েলকাম টু আই স্টাডি। আই স্টাডিতে সবাইকে স্বাগত। তো আই স্টাডি আমি পড়ি এই চ্যানেলটাতে আমরা যে জিওগ্রাফি লেসনটা চালাচ্ছিলাম 14,000 প্লাসের, তারই আমরা নেক্সট পার্ট শুরু করব। তো নেক্সট পার্ট শুরু করতে গেলে যেটা শুরু করতে হবে 121 নম্বর পয়েন্ট থেকে শুরু করতে হবে, যেটা বলতে গিয়েছে এখানে, যেটা হচ্ছে যে দ্য পালঘাট সার্ভস ইন ইনল্যান্ড কমিউনিকেশন ফ্রম, মানে আমাদের যে ইন্ডিয়াতে যে তিনটে ঘাট আছে আমরা তিনটে ঘাটের কথা বলেছিলাম ওয়েস্টার্ন ঘাটে। এটা হচ্ছে থালঘাট, এটা হচ্ছে ভোরঘাট, আর এটা হচ্ছে পালঘাট। এটা হচ্ছে থালঘাট, এটা হচ্ছে ভোরঘাট, আর এটা হচ্ছে পালঘাট। TBP এরমভাবে আমরা মনে রাখছিলাম। তো এই যে আছে পালঘাট, পালঘাট কার সঙ্গে করেছে, এইটা যদি আমরা ফর্মটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি অ্যান্সার কিও দিয়ে দিতে পারবো। তো মাদুরাই, তিরুবনন্তপুরম, চেন্নাই, কোচি, পুনে, ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই, ব্যাঙ্গালোর, আর হচ্ছে ম্যাঙ্গালোর। অ্যাকচুয়ালি থালঘাটটা কী কারণে করা হয়েছে, এই তো ওয়েস্টার্ন ঘাটটা গেছে, ওয়েস্টার্ন ঘাট, আর দিকেতে হচ্ছে ইস্টার্ন ঘাট আছে। তো এই যে ঘাটগুলো কী করছে, এই যা চারদিকটা, তো এই মাঝখানটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা আছে, তাই এর মধ্যে দিয়ে গ্যাপ থাকে না। এই ঘাটগুলোর মধ্যে দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রবেশ করা যায়, মানে একটা জায়গায় ট্রান্সপারেন্ট করা যায়। তো সেই জায়গা থেকে আমাদের পালঘাটের যেটা গল্প, পালঘাট কী করেছে সেটা হচ্ছে চেন্নাইয়ের সঙ্গে কোচি, কোচি হচ্ছে এই জায়গাতে অবস্থিত, এটা হচ্ছে কোচি, আর চেন্নাই হচ্ছে এই জায়গাতে অবস্থিত, এটা হচ্ছে চেন্নাই। চেন্নাইয়ের সঙ্গে কোচির যোগাযোগ ব্যবস্থা কিন্তু আমাদের পালঘাট দিয়েই হয়েছে। তাহলে কি পেলাম, পালঘাট সার্ভস চেন্নাই টু কোচি। 121-এর অ্যান্সার হচ্ছে বি। আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি, এটা যদি আমাদের ওয়েস্টার্ন ঘাট যেটা আছে সেটা হচ্ছে, যার এটা ইস্টার্ন ঘাট, বিভিন্ন রকম প্লেটু আছে, এটা হচ্ছে ডেকান প্লেটু আছে, তারপরে এটা কর্ণাটক প্লেটু আছে, এটা কাবেরী রিভার বয়ে চলে গেছে। তো এই যে জায়গাটা, এই যে পালাক্কাড় যেটাকে বলা হচ্ছে, এই যে পালাক্কাড়ের কাছে এখানে কিন্তু আছে, এখানে লেখা আছে কিন্তু পালঘাট। তো আমাদের এইখানের দিকে আছে পালঘাট, কোচি দেখা যাচ্ছে, কোচি আছে এখানে। তো এই যে কোচি আছে, কোচি পালঘাট কী করেছে তাহলে, কোচি। আর চেন্নাই কোথায় আছে, চেন্নাই হচ্ছে আমাদের এদিকটাতে মাদুরাই আছে, দিনরাজ্য হচ্ছে, থাঞ্জাভুরম হচ্ছে করমন্ডল কোস্ট, ব্যাঙ্গালুরু পরে হচ্ছে এইখানটা হচ্ছে চেন্নাই, মানে হচ্ছে এই পয়েন্টটা। তো অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য আমরা দেখতে চাইছি যে তিনটে যে ঘাট আছে এখান থেকে কিন্তু এটা সবচেয়ে বেশি পরিমাণে কাজ করছে। তাই ব্যাঙ্গালোর থেকে মানে আমাদের চেন্নাই থেকে কোচি যাওয়ার জন্য কিন্তু আমাদের পালঘাটই মেনলি ইম্পর্টেন্ট। সিমিলারলি আমরা এই ছবিটাতে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থালঘাট যেটা বলছিলাম, এটা হচ্ছে ভোরঘাট, আর এটা হচ্ছে পালঘাট। মানে আমরা কী পাচ্ছিলাম, TB আর TBP এইভাবে মনে রাখতে পারছিলাম। তো এর ফলে কী হবে, এটা হচ্ছে পার্লি হিলস, এটা হচ্ছে আনাইমান হিলস, এটা হচ্ছে কার্ডামম হিলস, এদিকটা আছে অ্যারাবিয়ান সি, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। আমরা এই ছবি দিয়ে মনে রাখি, তার ফলে সবচেয়ে একটা সুবিধা হবে আমাদেরকে, যে পরিষ্কার একটা মাপে একটা রাফ আইডিয়া হয়ে যাবে। এটা আমি বারবার ধরে বলছি। তো যাই হোক, এইটা হচ্ছে আরমাকোন্ডা, ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবেও বলা হয়ে থাকে। ধূপগড় হচ্ছে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে এটা দোদাপেতা পাচ্ছি, আমাদের দোদাপেতা কার সর্বোচ্চ শৃঙ্গ, দোদাপেতা হচ্ছে আমাদের নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাপেতা, 2637 কিলোমিটার। আনাইমুদি 2695 কিলোমিটার, 2695 কিলোমিটার আনাইমুদি। আনাইমুদিটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এরপরে আসছি আমরা 122 নম্বর দাগের প্রশ্ন, নট ট্রু, যেটা কোনটা নট ট্রু সেটা বলতে হবে। জেনারেলি ওয়েস্টার্ন ঘাটস আর বর্ডার্ড দেন দ্য ওয়েস্টার্ন ঘাট, মানে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট হচ্ছে চওড়া, কার থেকে চওড়া, যে হচ্ছে ইস্টার্ন ঘাটের থেকে চওড়া। এক্স্যাক্টলি আমরা যদি একটু ভালো করে দেখি, আমরা যখন পড়েছিলাম সেখানেও আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে কোনোভাবেই কিন্তু ওয়েস্টার্ন ঘাটটা ইস্টার্ন ঘাটের থেকে বেশি চওড়া নয়, অলওয়েজ কিন্তু এই ঘাটটা ইস্টার্ন ঘাটটা বেশি চওড়া, কার থেকে, ওয়েস্টার্ন ঘাটের থেকে। তারপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইস্টার্ন ঘাটস আর মোর কন্টিনিউয়াস দ্যান দ্য ওয়েস্টার্ন ঘাটস, একদমই নয়। কারণ ওয়েস্টার্ন ঘাটসের কী হয়েছে, মহানদী গেছে, গোদাবরী গেছে, কাবেরী গেছে, কৃষ্ণা গেছে, এর জন্য কিন্তু কন্টিনিউয়েশনটা অনেকটা ফারাক পড়েছে। কিন্তু এদিকে নর্মদা আর তাপ্তি চলে যাওয়ার পর এখানটা কাছাকাছি, এই যে বললাম তালঘাট, ভোরঘাট আর পালঘাট, এই তিনটে ঘাট বাদে কিন্তু মোটামুটি একটা কন্টিনিউয়েশন রেখেছে, তার মানে এটাও ঠিক নয়। তারপরে কি আছে, ইস্টার্ন ঘাটস অ্যাক্ট অ্যাজ এ ওয়াটার ডিভাইডেড ওয়াটার ডিভাইডেড হিসেবে ইস্টার্ন ঘাটটা কাজ করে। এক্স্যাক্টলি এটা নয়, কারণ হচ্ছে ওয়াটার ডিভাইডেড, ওয়াটার চলে গেছে, ডিভাইডেড হিসেবে কিন্তু এটা কাজ করছে না। তার মানে কী হলো, এখানকার অ্যান্সার কত পাবো, 1, 2 এবং 3 তিনটেই হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট, নট ট্রু। তার মানে কী হলো, ওয়েস্টার্ন ঘাটটা কম চড়া ইস্টার্ন ঘাটের থেকে। এইটার মধ্যে ওয়েস্টার্ন ঘাটে যেটা আছে সেটা হচ্ছে কাছাকাছি 50 কিলোমিটার মতন থাকে, আর ইস্টার্ন ঘাটের ক্ষেত্রে কাছাকাছি 100 কিলোমিটার এভারেজ একটা চওড়া থাকে।
আর ওয়েস্টার্ন ঘাটটা অবভিয়াসলি মোর কন্টিনিউয়াস দ্যান দ্য ইস্টার্ন ঘাট। পশ্চিম ঘাটটা অবশ্যই পূর্ব ঘাটের থেকে বেশি কন্টিনিউয়াস, আর ইস্টার্ন ঘাটটা কিন্তু কোনোভাবে ওয়াটার ডিভিডেন্ট হিসেবে কাজ করে না। এরপরে আমি আসছি যে আমাদের 123 নম্বর প্রশ্ন। 123 নম্বর হচ্ছে যে ওয়েস্টার্ন ঘাট এক্সটেন্ডস ফ্রম, ওয়েস্টার্ন ঘাটটা যেটা আছে, যেটা আমরা বলছিলাম ওয়েস্টার্ন ফ্রম কোত্থেকে কোনটা, এগুলো হচ্ছে মাহি থেকে নীলগিরি, নীলগিরি নয় কন্যাকুমারী পর্যন্তই একেবারে গাছে। আর সেটা হচ্ছে সাউথ অফ দ্য তাপি থেকে নীলগিরি, মানে আমাদের যে প্রথমে চলে গেছে কি নর্মদা, তারপরে তাপি, তাপি পথ থেকে সাউথ থেকে একেবারে কন্যাকুমারী পর্যন্ত এই যে টোটাল রেঞ্জটা, এটাকে বলা হচ্ছে আমাদের কি ওয়েস্টার্ন ঘাট। তো এই যে ওয়েস্টার্ন ঘাটটা এক্সটেন্ড করেছে সেটা কোত্থেকে করেছে, সাউথ অফ দ্য তাপি, মানে তাপি যে রিভারটা গেছে, তাপিতে রিভারটা হচ্ছে অ্যারাবিয়ান সিতে গিয়ে পড়েছে, অ্যারাবিয়ান সিতে গিয়ে পড়েছে। এই যে সাউথ অফ দ্য তাপি থেকে কন্যাকুমারী পর্যন্ত যেটা, তাকে বলা হচ্ছে টোটালটা ওয়েস্টার্ন ঘাট এক্সটেন্ড করে আছে। এই ছবিতে যদি আমরা বলি, এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই ছবিটাতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কী গেছে, এটা সাতপুরা রেঞ্জ চলে গেছে। এই যে সাতপুরা রেঞ্জের পর থেকে এইটা গেছে, এটা হচ্ছে তাপি রিভার। তাপি রিভারের সাউথ থেকে একেবারে কন্যাকুমারী কার্ডামম হিলসের পর্যন্ত, মানে কন্যাকুমারীর এই রেঞ্জ পর্যন্ত টোটালটা গেছে, যেটা নীলগিরির পরেও কিন্তু এসছে। নীলগিরির পরে কী আছে, এনএসসি আছে, নীলগিরি, আনামালাই, তারপরে হচ্ছে কার্ডামম হিলস। এটা দিয়ে শেষ হচ্ছে কার্ডামম হিলস, তাই কার্ডামম নীলগিরি পর্যন্ত বর্ডার নয়, এই কারণেই বলা হচ্ছে সেন্য কন্যাকুমারী বলা হয়েছে, কারণ হচ্ছে যে এই যে আনামালাই এবং কার্ডামম হিলস সেটা কিন্তু আমাদেরকে ইনক্লুড করতে হবে। তাই আমাদের ওয়েস্টার্ন ঘাটটা তাপি থেকে একেবারে কন্যাকুমারী পর্যন্ত এক্সটেন্ডেড। তারপরে আসছে 124 নম্বর প্রশ্ন। 124 নম্বর যেটা বলতে চাইছে সেটা হচ্ছে সাউদার্ন পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন পার্টের যে দক্ষিণ দিকটা আছে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে কি সেপারেটেড ফ্রম দ্য মেন সাহায্যে, আমাদের যে সাহায্যী রেঞ্জ থেকে বাই দ্য পালঘাট। আমরা কি বলেছিলাম এখানে থালঘাট আছে, এখানে কি আছে, এখানে ভোরঘাট আছে, আর এখানে কি আছে, পালঘাট আছে। তো পালঘাট দিয়ে অ্যাকচুয়ালি সেপারেট করা হয়েছে সাউদার্ন পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাটকে, এক্স্যাক্টলি রাইট। তারপরে কি আছে, নর্দার্ন সেকশন অফ দ্য ওয়েস্টার্ন ঘাটস আর ইজ মেড অফ দ্য হরাইজেন্টাল শিট অফ দ্য লাভা, মানে আমাদের যে এই যে ওয়েস্টার্ন ঘাটটা আছে, এই যে নর্দার্ন এটা কী হয়েছে, লাভা দ্বারা তৈরি হয়েছে। একদমই তাই, অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ হচ্ছে যে আমাদের এই যে লাভা থেকে যে আমাদের ডেকান প্লেটটা তৈরি হয়েছে, এই ডেকান প্লেটটা কিছুটা তো লাভা থেকে তৈরি হয়েছে, হরাইজন্টাল শিটস অফ দ্য লাভা, আর সেটা থেকে কিন্তু নর্দার্ন সেকশন অফ দ্য ওয়েস্টার্ন পার্টটা কিন্তু অবভিয়াসলি আমাদের লাভা দ্বারাই তৈরি হয়েছে। তার মানে আমরা যদি অপশান দেখি সেখান থেকে কী অপশান পাবো, সেটা হচ্ছে বোথ 1 এবং 2 আর কারেক্ট 24-এর জন্য। তারপরে আছে কি, তারপরে আছে আমাদের 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর যেটা প্রশ্ন বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের ল্যাকাস্ট্রাইন ডিপোজিটস অফ দ্য কাশ্মীর ইজ কল্ড কারেওয়াস আর নোন ফর। একদমই যে ল্যাকাস্ট্রাইন মানে কী হচ্ছে, নদীর অববাহিকা চলে যাওয়ার জন্য নদীর শিলা নুড়ি পাথর জমে যে ভূমিরূপটা তৈরি করেছে তাকে বলা হচ্ছে ল্যাকাস্ট্রাইন। আর কাশ্মীরে যেহেতু ইন্দাসের সাদা নদী আছে, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সতলেজ, তো এরা কী করেছে, এই যে ল্যাকাস্ট্রাইন ডিপোজিটের ফলে কী হয়েছে সেটা হচ্ছে একটা ধরনের ভ্যালি তৈরি করেছে। এই ভ্যালিতে বিভিন্ন রকম নুড়ি পাথর জমে জমে দীর্ঘকাল ধরে কী তৈরি করেছে একটা, সেটাকে বলছে কারেওয়াস। তাহলে কারেওয়াসটা কোথায় পাওয়া যায়, অবভিয়াসলি কাশ্মীরে পাওয়া যায়। তো কারেওয়াসটা কিসের জন্য বিখ্যাত, অ্যাকচুয়ালি কাশ্মীরের যে কারেওয়াসগুলো আছে তার জন্য মেনলি হচ্ছে স্যাফরন কাল্টিভেশন। স্যাফরন মানে আমরা যেটাকে বলে কী বলি, কেশরি, আমরা যেটাকে কেশরি বলছি সেটা কি বলছি, স্যাফরন বলা হচ্ছে। তো এই স্যাফরনটা কিন্তু আমাদের কাশ্মীরেই পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ল্যাকাস্ট্রাইন ডিপোজিট দ্বারা তৈরি হয়েছে। ল্যাকাস্ট্রাইন মানে হচ্ছে নদীর অববাহিকাতে পলিজমে যেটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে ল্যাকাস্ট্রাইন। সেটাই বলতে চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে কাশ্মীর ভ্যালি ইজ অ্যান ওভাল শেপড বেসিন, 140 কিলোমিটার লং অ্যান্ড 40 কিলোমিটার ওয়াইড আছে, ট্রেডিং নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্ট পর্যন্ত ডাইরেকশানে আছে। আর হচ্ছে এটা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ইন্টার মাউন্টেন ভ্যালি ফিল্ড আছে। তাহলে কী করেছে এখানে, এই যে ভ্যালিটা তৈরি করেছে সেটা হচ্ছে যে প্লেন্স অফ দ্য ঝিলাম অ্যান্ড ইটস ট্রাইবেটরিজ। এই যে ঝিলাম, চেনাব, রবি, বিয়াস চলে গেছে, তার মধ্যে মেনলি ঝিলাম ইউনিটি থেকে এগুলো ট্রাইবেটরিজ থেকে তৈরি হয়েছে। দ্য প্লেটু লাইক টেরেস ইজ কল্ড দ্য কারেওয়াস অথবা ভুদুর। লোকাল ল্যাঙ্গুয়েজ ডিসপ্লেট কন্টিনিউয়াস ইরোশন সিন্স মিলিয়ন্স অফ দ্য ইয়ার্স থেকে, বহুত বছর আগে। মোর দ্যান হাফ অফ দ্য ভ্যালি ইজ স্টিল অকুপাইড বাই দ্য কারেওয়াস, কারেওয়াস দ্বারা তৈরি হয়েছে। তো সেইটাই আমরা বলতে চাইছি, সেটা হচ্ছে যে এই যে কারেওয়াসটা, এই যে ল্যাকাস্ট্রাইন ডিপোজিট করছে ডেসপাইট ইন দ্য লেকস ইন দ্য ভ্যালি অফ দ্য কাশ্মীর অ্যান্ড ইন দ্য ভাদারওয়া ভ্যালি অফ দ্য জম্মু ডিভিশনে করছে এটা। তারপরে হচ্ছে যে দেয়ার আর দ্য ফ্ল্যাট টপড মাউন্টস দ্যাট বর্ডার দ্য কাশ্মীর ভ্যালি অন অল সাইড, সমস্ত সাইড থেকে যেটা বর্ডার দিয়ে দিয়েছে। যেমন হিমালয়ান রেঞ্জটা বা পিরপাঞ্জান রেঞ্জ কী করেছে, এই যে পিরপাঞ্জান রেঞ্জ, এই যে হলুদ রঙের যে জায়গাটা, এটা কিন্তু কারেওয়াস তৈরি করেছে। এই যে যেটা চলে গেছে সেটাকে জাস্কার রেঞ্জ বলা হচ্ছে।
তো দিস ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফসেলস অ্যান্ড দ্য ম্যামেলস অ্যান্ড অ্যাট প্লেসেস বাই পিট, মানে কী হচ্ছে, এবং ফসেলস এবং ম্যামেলস দ্বারা এটা কারাবাসটা তৈরি হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঝিলাম নদী চলে গেছে, এই ঝিলাম যাওয়ার জন্য এটা হচ্ছে শ্রীনগর, এটা হচ্ছে আনন্দনাগ, এই জায়গাতে যেটা তৈরি করেছে এই যে পটভূমিকা, এটা কিন্তু কারাবাস বলছে। আর এখানে সবচেয়ে বেশি পরিমাণে কী হয়, স্যাফরন তৈরি হয়, মানে যে স্যাফরন মানে কী হচ্ছে, স্যাফরন মানে হচ্ছে কেশরি তৈরি হচ্ছে কিন্তু এইখানেই। এরপরে আসছে 126 নম্বর প্রশ্ন। 126 নম্বর হচ্ছে যে যেটা বলতে হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে, যে কারেক্ট স্টেটমেন্ট আমাকে বার করতে হবে। লাইজ বিটুইন দ্য ল্যাটিচিউড অফ দ্য 8 ডিগ্রি থেকে 37 ডিগ্রি নর্থ পর্যন্ত আছে। 37 ডিগ্রি ইন্ডিয়ার যেটা বলেছে, ইন্ডিয়াটা এই রকম যেটা আছে, ইন্ডিয়াটা কোন কোন দ্রাঘিমা রেখার ভেতরে আছে। তো 8 ডিগ্রি থেকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 8.4 ডিগ্রি থেকে এটা 37 ডিগ্রি পর্যন্ত আছে। আর এইখানে কি করেছে, এখানে 68 থেকে এখানে 92 ডিগ্রি পর্যন্ত তৈরি হয়েছে। তো অবভিয়াসলি 68 থেকে 92 লাইজ ইন দ্য নর্থ ইকুয়েটার, কারণ হচ্ছে ইন্ডিয়া কোথায় অবস্থিত, নর্থ ইস্ট উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। তাই আমাদের যেহেতু ট্রপিক অফ ক্যান্সার এখান দিয়ে যাচ্ছে, মানে এটা আমাদেরকে মনে রাখতে হবে কত, 37 ডিগ্রি দিয়ে যাচ্ছে। তার মানে ট্রপিক অফ ক্যান্সারটা কী গেছে, আরও নিচ দিয়ে গেছে, যেখানে এইখানে 8 ডিগ্রি যাচ্ছে, আরও নিচ দিয়ে গেছে, 0 ডিগ্রিতে ট্রপিক অফ ক্যান্সার যাচ্ছে। তো ট্রপিক অফ ক্যান্সার নেই, মানে হচ্ছে যে আমাদের কি ইকুয়েটর, তো ইকুয়েটর থেকে অবভিয়াসলি এটা কিন্তু নর্থেই অবস্থিত। তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে ইকুয়েটর থেকে যদি আমরা নর্থে দেখতে চাই, তাহলে আমাদের সবগুলো অপশানই কিন্তু আমাদের কারেক্ট আসছে। মানে হচ্ছে এটা 8 থেকে 37 ডিগ্রির ভেতরে নর্থে অবস্থিত, 68 থেকে 92 ভেতরে অবস্থিত লঙ্গিটিউডের দিক থেকে, আর হচ্ছে নর্থ ইকুয়েটরে অবস্থিত। মানে অল অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট, মানে 136-এর অ্যান্সার হচ্ছে ডি। তারপরে আসছে 137 নম্বর, 127-এর দাগের প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাসারশান কী বলেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে। এটা মেন কারণ, দ্য হিমালয় রিভার্স আর ওল্ডার দ্যান দ্য মাউন্টেন রেঞ্জেস দে ক্রসেস। তো মাউন্টেন রেঞ্জ যেটা ক্রস করছে আমাদের ইন্ডিয়াতে, এই যে সেটা হচ্ছে যে আমাদের হিমালয়ান যে রিভারগুলো, এই হিমালয়ান রিভারগুলো তার থেকে কী হচ্ছে, ওল্ডার পুরনো, দ্যান দ্য মাউন্টেন রেঞ্জেস কজেস। তো মাউন্টেন রেঞ্জ যেটা কজ করছে তার থেকে পুরনো। আর 2 নম্বর যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে কি, দ্য হিমালয়ান রিভার কাট দেয়ার চ্যানেলস ডিপলি অ্যান্ড ইনসিসিভলি, মানে তা কী হচ্ছে, এই হিমালয়ান রিভারগুলো ডিপলি এবং রিগোরাসলি কিন্তু এটা কেটে চলেছে, একদমই তাই, ঠিক। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে আরটা মানে রিজন এবং অ্যাসারশন, এই কারণের জন্য এটা হচ্ছে হিমালয়ান রিভার ডিপলি কাটছে বলে হিমালয়ান রিভাররা ওল্ডার মাউন্টেন রেঞ্জের থেকে যেখান মাউন্টেন রেঞ্জেসগুলো যেগুলো দিয়ে ক্রস করছে, এটা কিন্তু কোনো রকম বক্তব্য নয়। তাই এরকমভাবে এই রিজনটার প্রপার অ্যাসারশন কিন্তু এটা হতে পারে না। যদি এটা হয় তাহলে এটা হবে, কিন্তু নয়। সেজন্য কী হবে, মানে both A and B are true but R does not explains A, যেটা হচ্ছে রিজনটা কোনোরকমভাবে অ্যাসারশনকে এক্সপ্লেন করছে না। কারণ আমরা তো দেখতেই পাচ্ছি, কোনো একটা রিভার যদি ডিপলি কাটে, তার মানে এটা নয় যে রিভারটার যে রেঞ্জেস ভেতর দিয়ে আসছে সেটা কিন্তু পুরনো হতে পারে কি নতুন হতে পারে, এটা কোনোভাবে ঠিক নয়। তাহলে আমরা কী পেলাম, 127-এর অ্যান্সার কী হবে, বি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে 128 নম্বর দাগের প্রশ্ন আমরা দেখব। এবার 128-এ যেটা বলতে হয় যে হুইচ অফ দ্য জিওগ্রাফিক্যাল ফিচার্স মে হ্যাভ প্লেড এ গ্রেট ইউনিফাইং রোল ইন স্ট্রেংথেনিং দ্য ফোকাস অন দ্য হোমোজেনিটি অফ ইন্ডিয়ান পিপল। ইউনিফাইং রোল নিচ্ছে কিসের জন্য, আমাদের ইন্ডিয়ান পিপলের যে এই একসঙ্গে থাকার হোমোজেনিটি, মানে একসঙ্গে থাকার যে ইচ্ছে হোমোজেনিটি, সেটা কিন্তু বলতে চাইছে কি কোন জিওগ্রাফিক্যাল ফিচারগুলো কাজ করছে। তো যেখানে যে কাজ করছে সেটা হচ্ছে ফার্স্ট অপশান আসছে এক্সপ্যানশান অফ দ্য ওয়াটার সারাউন্ডিং পেনিনসুলা, মানে আমাদের যেটা ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার হচ্ছে এক্সপ্যানশান, এই যে সারাউন্ডিংসে যে পেনিনসুলার যে আছে এটার হচ্ছে কী হয়েছে, এক্সপ্যানসেস অফ দ্য ওয়াটার, যে ওয়াটার এক্সপ্যান্ড করা হচ্ছে। দুজন হচ্ছে হিমালয়ান মাউন্টেন, অবভিয়াসলি রাইট, কারণ হিমালয়ান মাউন্টেন একটা বিশাল বড় ভূমিকা পালন করছে আমাদের ইন্ডিয়াটাকে একসঙ্গে থাকার জন্য। তারপরে কী আছে, ভাস্টনেস অফ দ্য কান্ট্রির ভাস্টনেস বলতে গেলে সেই জায়গাতে তো কানাডাও অনেক বড় ভাস্টনেসের কান্ট্রি, বা চায়নাও তো অনেক বড় ভাস্টনেস কান্ট্রি, কিন্তু এদের মধ্যে হোমোজেনিটির মধ্যে একটা যেটা ব্যাপার থাকছে সেটা কিন্তু থেকে থাকে না। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে প্রেজেন্স অফ দ্য ইন্ডিয়ান ওশেন। অবভিয়াসলি ইন্ডিয়ান ওশেনের তো একটা প্রেজেন্সের ব্যাপার আছে, কিন্তু আমাকে অপশানের দিকে এবার আসতে হবে। সেটা হচ্ছে কোন কোন জায়গাগুলো গ্রেটলি ইনফ্লুয়েন্স করেছে ইন্ডিয়ার হোমোজেনিটিতে। ওয়াটার সারাউন্ডিং অফ দ্য পেনিনসুলা, মাউন্টেন, হিমালয়, ঠিক আছে, 1, 2, 1 অনলি, 2 অনলি, অল অফ দ্য দিস। তো এখানে আমাদের তো 3 তো হবেই না, কারণ 3-এর অপশান আসছে না, তাহলে অল অফ দ্য দিস আসছে না, 1 এবং 2 এবং আসছে না, তাহলে 1 এবং 2 হচ্ছে রাইট অ্যান্সার। আপাতত এই প্রশ্ন রয়েছে, কিন্তু এটাও নয় যে ইন্ডিয়ান ওশেনের একটা বিশাল বড় ভূমিকা কিন্তু অবভিয়াসলি রয়ে গেছে।
তাহলে আমরা যেটা পেলাম 128-এর যেটা আনসার হবে সি, মানে হচ্ছে 1 এবং 2 হিমালয়ান মাউন্টেনের জন্য এবং সারাউন্ডিং পেনিনসুলার জন্য এটা হচ্ছে। তারপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি পাচ্ছি, তারপরে সেটা হচ্ছে আমাদের যেটা আছে 129 দাগে, সেটা হচ্ছে দোয়াব নিয়ে, যে বলেছে চাক দোয়াব, বাড়ি দোয়াব এগুলো কার কার ভেতরে অবস্থিত। তো আমরা এখান থেকে যদি দেখে নিতে পারি দোয়াবের ব্যাপারটা কী, কারণ ইন্দাসের কথা কটা রয়েছে, পাঁচটা আছে, ঝিলাম গেছে, ইন্দাস ওপর দিয়ে গেছে, তারপরে গেছে ঝিলাম, এই সিরিজটা কিন্তু মনে রাখতে উত্তর থেকে দক্ষিণে। তারপরে কী গেছে চেনাব, তারপরে কী গেছে রবি, তারপরে কী গেছে বিয়াস, তারপরে কী গেছে সুতলেজ। বিয়াসের সঙ্গে সুতলেজ মিশে একেবারে এখানে গিয়ে ইন্দাসের সঙ্গে মিলেছে। তো এইভাবে মনে রাখতে হবে ইন্দাস গেছে, ঝিলাম গেছে, চেনাব গেছে, রবি গেছে, বিয়াস গেছে আর সুতলেজ গেছে। তো আমাদের এইখানের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে কয়েকটা আমাদের এই দোয়াবগুলো মনে রাখার জন্য এই পাঁচটা রিভার মনে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এই স্লাইডের পরে গিয়ে আমরা দেখাবো ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট। তো মেনলি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে দোয়াব। এই দোয়াব কাকে বলছে? দোয়াব হচ্ছে দুটো নদীর মাঝখানে যেটা পার্ট, এখানে একটা নদী চলে গেছে, এখানে চলে যাচ্ছে, এই যে মাঝখানের পার্টটা একে কী বলা হয়? এটাকে বলা হচ্ছে কি দোয়াব। তো এই যে দোয়াব যেটা কথা সেটা হচ্ছে যে কোন কোন নদীর মধ্যে গেছে, সেটা বললাম যে এটা গেছে ইন্দাস, আমরা দেখতেই পাচ্ছি, এটা গেছে ঝিলাম, এটা গেছে কি চেনাব, এটা গেছে কি রবি, এটা গেছে কি বিয়াস, এরমভাবে গিয়ে সুতলেজের সঙ্গে মিশেছে, লুধিয়ানার পরে মিশে এরা হচ্ছে ভাওয়ালপুর দিয়ে একেবারে ইন্দাসের সঙ্গে গিয়ে পড়েছে। তো আমাদের এই নদী, তাহলে এই দুটি নদী থাকে, নদীগুলোর মাঝখানে আমরা অবশ্যই একটা একটা করে দোয়াব পাবো। যেমন ইন্দাস এবং ঝিলাম মাঝে কী আছে? সিন্ধ সাগর দোয়াব, এটা মনে রাখতে হবে। আমাদের অপশানে কিন্তু সিন্ধ সাগর ছিল না, তাই কিন্তু ওই অপশানটা কিন্তু রং হবে। তারপরে গিয়েছে ঝিলাম এবং চেনাম, ঝিলাম এবং চেনাম মানে হচ্ছে চেজ আছে, এগুলো মনে রাখা হচ্ছে। এটা হচ্ছে জে ই, এটা হচ্ছে ঝিলামের জন্য জেই, তারপরে হচ্ছে এটা হচ্ছে চেনাব, চেনাবের জন্য সিএইচ, তার নাম হচ্ছে কি চেজ। জেজ হচ্ছে কি, জেজ মানে হচ্ছে জেজ দোয়াবে ঝিলাম এবং চেনাবের মধ্যে অবস্থিত, এটাকে নাম দিয়ে মনে রাখতে পারলে সবচেয়ে বেটার। তারপরে লেগে ঝিলাম চেনাব, তারপরে হচ্ছে রবি, রবির সঙ্গে কী হচ্ছে মিশছে চেনাব, তাই এর নাম কী হয়েছে রচনা, RECHNA, রচনা। তো এই যে রচনা যেটা নাম হয়েছে রচনা, এই কারণে নাম হলো, রচনার মধ্যে থেকে আরিটা এসছে কি থেকে? আরিটা এসছে রবির, মানে রবি, আর থেকে হচ্ছে এখানে কি যে চেনাব, CHENA, এখান থেকে এসছে চেনা, আর হচ্ছে রবির, সেখান থেকে হচ্ছে রচনা। তারপরে কি এসছে? তারপরে হচ্ছে রবি এবং বিয়াস, রবি এবং বিয়াস কি তৈরি করেছে? সেটাকে হচ্ছে বাড়ি, বাড়ির মধ্যে কী আছে? বাড়ির মধ্যে কী আছে? BARI, বিয়াসের BI আছে, আর রবির মানে হচ্ছে RA আছে, এখান থেকে কী হচ্ছে বাড়ি তৈরি করেছে কি থেকে? সেটা হচ্ছে আমাদের রবি এবং আমাদের বিয়াস থেকে হচ্ছে এইটা তৈরি করেছে। তারপর হচ্ছে বিস্ট, বিস্ট কথার মনে হচ্ছে সেই সুতলেজ আর হচ্ছে বিয়াস, সুতলেজ আর বিয়াস। বিয়াসের আমাদের মধ্যে কী পাচ্ছি? বিয়াসের মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সেটা হচ্ছে কি বিস্ট বলছি, মানে এখান থেকে বিয়াস পাচ্ছে, এক হচ্ছে সুতলেজ, আর এখান থেকে পাচ্ছি কি বিয়াস পাচ্ছে আর সুতলেজ পাচ্ছে, এখান থেকে হচ্ছে বিস্ট তৈরি করছে, সেটা হচ্ছে বিয়াস এবং সুতলেজের মধ্যে পাচ্ছে বিস্ট। তারপর আমরা কী পেলাম? সিন্ধসাগর দোয়াব, জেজে দোয়াব, রচনা দোয়াব, বাড়ি দোয়াব আর হচ্ছে বিস্ট দোয়াব, এই পাঁচটা আমরা পেলাম। তো এবার ফেরা যাক অপশানে। তো আমরা সেটাই যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে দোয়াবগুলো আছে সেটা হচ্ছে বাড়ি দোয়াবটা কী হলো? তাহলে আমাদের হচ্ছে রবি এবং বিয়াস, এটা নিয়ে যেটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে বিয়াস, সুতলেজ নয়, বিয়াস এবং রবি, এটাকে নিয়ে কিন্তু বাড়ি দোয়াব তৈরি হচ্ছে। তারপরে যে চেজ দোয়াব বিটুইন দ্য ঝিলাম এবং ইন্দাস, ঝিলাম এবং ইন্দাসের মধ্যে কী তৈরি করেছে? ঝিলাম হচ্ছে সিন্ধ সাগর দোয়াব, আমরা এক্ষুনি আগে যেটা পড়লাম সেটা হচ্ছে সিন্ধ সাগর, আর হচ্ছে এটা হচ্ছে দোয়াব, সেটাকে কী তৈরি করেছে? আমাদের এখানে একটা যে সিন্ধ সাগর দোয়াবে ঝিলাম এবং ইন্দাসের মধ্যে একটা দোয়াব তৈরি করেছে। তাহলে আমরা এই অপশান থেকে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে নান অফ দিস ইজ দ্য কারেক্ট, মানে ট্রুটা কোনটা জিজ্ঞেস করেছে, সেটা নান অফ দিস ইজ দ্য কারেক্ট। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে বলেছে যে হুইচ অফ দ্য ওয়ান ফলোইং হ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার ইন আইসল্যান্ড, এটাকে আরেকটু ভালো করে বলতে হবে, ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার রিভার আইল্যান্ড। রিভার আইল্যান্ড বললে আরও বেটার লাগবে শুনতে, কারণ নদীর অববাহিকা যেটা তৈরি হয়েছে রিভার আইল্যান্ডের, আপনি এটা সবাই জানি। কোথায় আছে? মাজুলি, মাজুলে কিন্তু আমাদের রিভার আইল্যান্ড আছে, সেটা হচ্ছে আসামে অবস্থিত।
আমাদের ব্রহ্মপুত্র নদীর কাছে কিন্তু মাজুলি দ্বীপটা অবস্থিত। এই মাজুলিটা কিন্তু রিভার আইল্যান্ড হিসেবে বিখ্যাত। সেই মাজুলি দ্বীপেরই ফটো এটা। মাজুলি দ্বীপের যেটা মধ্যে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের জোরহাট এখানে আছে, এই যে আমাদের সুবর্ণশ্রী নদী এখান দিয়ে চলে গেছে, এখান থেকে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে কী হচ্ছে, একটা দ্বীপ চলে গেছে। এটা সবচেয়ে বড় হচ্ছে রিভারল্যান্ড আইল্যান্ড। তো এটাকে বলা হচ্ছে মাজুলি। কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। আসছে 31 নম্বর প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি হুইচ ওয়ান হ্যাজ দ্য হাইয়েস্ট অল্টিটিউড অফ দ্য মিন সি লেভেল। এটা আমি আগেও বলেছিলাম যে আগের যখন লাস্ট প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে অল্টিটিউড। এগুলোর ক্ষেত্রে কিন্তু গামা মারতে গেলে খুব প্রবলেম আছে। মনে হচ্ছে সমুদ্রের কাছাকাছি মানে অল্টিটিউড থাকবে না, এরকম না। একটু ভেবে নিতে হবে জায়গাটা কতটা উপরে, সব ফিল করতে পারলে সবচেয়ে বেটার। দিল্লি, নাগপুর, যোধপুর, ব্যাঙ্গালোর, এর সবচেয়ে বেশি অল্টিটিউড কিন্তু ব্যাঙ্গালোরের, মানে 131-এর অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে এ, মানে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট অল্টিটিউড আছে ব্যাঙ্গালোরের। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট। এখানে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, আন্দামান অ্যান্ড নিকোবর যেটা আইল্যান্ড, তাদের মধ্যে আমাদেরকে বলতে হবে ইট এনজয়েস ইকুইটোরিয়াল ক্লাইমেট। ইকুইটোরিয়াল ক্লাইমেট অবশ্যই করেন, কারণ হচ্ছে যে কি মোটামুটি এটা সমুদ্রের তীরবর্তী হওয়ার জন্য ইকুইটোরিয়াল ক্লাইমেট পাচ্ছে। দিস ইজ দ্য অনলি প্লেস ইন ইন্ডিয়া হোয়ার দ্য ভলকানো ইজ লোকেটেড। একদমই তাই, কারণ হচ্ছে আন্দামানে কটা ভলকানো আছে? 2টো ভলকানো আছে, একটা হচ্ছে ডরমেন্ট আর একটা হচ্ছে ইংস্টিন। আমাদের এটা যদি আন্দামান হয়, এই লাস্ট ফার্স্টের দিকটায় আছে কি আমাদের কার্ডামাম আইল্যান্ড আছে। আমাদের এই যেটা আছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড আর একটা হচ্ছে নারকোদাম আইল্যান্ড। তো এই যে নারকোদাম আইল্যান্ড যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইট ইজ দ্য অনলি প্লেস ইন ইন্ডিয়া। একদমই তাই, একমাত্র পৃথিবীর একটাই জায়গা যেখানে হচ্ছে ইন্ডিয়ার একটাই জায়গা সেখানে হচ্ছে ভলকানো অবস্থিত। দিস ইজ দ্য অনলি প্লেস ইন ইন্ডিয়া হায়ার, যেখানে কোরাল বেড ইজ ফাউন্ড। কোরাল বেড এটা কিন্তু ভুল কথা, অনলি প্লেস নয়। কোরাল বেড অনেক জায়গাতেই পাওয়া যায়, যার মধ্যে লাক্ষাদ্বীপটা সবচেয়ে কোরালের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা যেটা পেলাম, এখানে যেটা জিজ্ঞেস করছে কারেক্ট কোনটা আমাদেরকে বার করতে বলেছে। এখানে কী বলছে? এনজয়। এখানে যেটা বলতে গেলে সেটা হচ্ছে ইকুইটোরিয়াল ক্লাইমেট, তো এটা থাকছে। আর 2 নম্বর হচ্ছে এখানে হচ্ছে ভলকানো লোকেটেড অনলি প্লেস। তার মানে হচ্ছে 1 এবং 2 হচ্ছে কারেক্ট। তার মানে আমি 132-এ যদি আমি কথাটা বলতে যাই, 1 এবং 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি যে বেসিক যে ক্লাসটা করিয়েছিলাম তাতে আমি যে আমার সাইডটা ছিল যেটা হচ্ছে ইন্ডিয়ান আইল্যান্ডকে ভাগ করেছিলাম। কী ভাগ করেছিলাম? একটা হচ্ছে আরাবিয়ান আইল্যান্ড, তার হচ্ছে বে অফ বেঙ্গল আইল্যান্ড, আরাবিয়ান মধ্যে লাক্ষাদ্বীপ, মিনিকয়, আবনদ্বীপ। দ্বিতীয় থাকছে আরাবিয়ানের মধ্যে, আর বে অফ বেঙ্গলে থাকছে কি আমাদের একটা হচ্ছে আন্দামান আইল্যান্ড, তারপর হচ্ছে নিকোবর আইল্যান্ড। আন্দামান এই যে নিকোবর, এই দুটো আইল্যান্ড এটাকে আমরা মোটামুটি একটা 10 ডিগ্রি চ্যানেল দিয়ে আমরা ভাগ করে রেখেছি। এই 10 ডিগ্রি চ্যানেল থেকে আন্দামান এবং লিটল আন্দামানকে ভাগ করা গেছে। আন্দামানের মধ্যে আবার কী আছে? নর্থ আন্দামান আছে এদিকে, তারপরে সাউথ আন্দামান আছে মিডের দিকে, তারপরে হচ্ছে লিটল আন্দামান আছে এদিকে। এর মধ্যে পোর্ট ব্লেয়ার হচ্ছে সাউথ আন্দামানে অবস্থিত। আর যে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ সেটা কি? সেটা হচ্ছে আমাদের আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম যেটা, সেটা আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে লিখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবারই আলোচনা করা হয়েছে, এটা অবশ্যই লিখে দাও। আর এটা কোথায় অবস্থিত? কোন আন্দামানে অবস্থিত? নর্থে, সাউথে, না মিডলে, না লিটল আন্দামানে অবস্থিত? এটাও কিন্তু লিখে দিতে হবে। এটা আজকে টাস্ক থাকলো। যাই হোক, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের যে আইল্যান্ডগুলো নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে নারকোডাম আইল্যান্ড। এইখানে হচ্ছে নারকোডাম আইল্যান্ড, এটা হচ্ছে কি আমাদের ব্যারেন, আর আরেকটা কী আছে? ব্যারেন আইল্যান্ড। তো নারকোডাম আইল্যান্ড কী হচ্ছে? এটা হচ্ছে ইনস্টিং ভলকানো, মানে হচ্ছে বহুত দিন পুরনো হয়, মৃতপ্রায় ভলকানো হিসেবে হয়ে গেছে। আর ব্যারেন আইল্যান্ডটা কিছু একটু সুপ্তপ্রায় আছে, এটা কিন্তু মাঝে মধ্যেই জ্বলে উঠতে পারে। ইনস্টিং ভলকানো হচ্ছে ব্যারেন আইল্যান্ড, আর একটা ডরম্যান্ট মানে হচ্ছে বহুত দিন ধরে সুপ্ত অবস্থায় আছে, তাকে বলা হচ্ছে ডরম্যান্ট। আর এই ডরম্যান্ট ভলকানো হচ্ছে নারকোদাম আইল্যান্ড। নারকোদামের যে আইল্যান্ডটা সেটা হচ্ছে ডরম্যান্ট ভলকানো হিসেবে কাজ করছে, আর ইনস্টিংক্ট ভলকানো হিসেবে কিন্তু ব্যারেন আইল্যান্ড কাজ করছে। তো আপাতত আজকে এখানেই শেষ করলাম, কারণ হচ্ছে যে বেশি আর করবো না, কারণ নেক্সট দিন আবার 10টা করে এগোবো। তো আমি যেটা বারবার বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ক্লাস স্লাইডগুলো তুলেছি, এটা কিন্তু আমি বেসিক ভিডিও স্লাইড। এই স্লাইডগুলোতে কিন্তু আমি যথেষ্ট ডিসকাস করেছি, প্রত্যেকটা ছবি এঁকে প্রত্যেকটার সঙ্গে বুঝিয়েছি। তো আমার মনে হয় এই স্লাইডটা যদি কেউ একবার করে, আমি দেখবো তার জন্য কিন্তু মাস্টার স্ট্রোক ফর জিওগ্রাফি। বারবার বলে দিচ্ছি একটাই কথা, কারণ জিওগ্রাফিতে যদি ঠিকঠাক স্কোর করতে হয় তাই কিন্তু জিওগ্রাফি বেস্ট, মানে ম্যাপ বেস্ট পড়াশোনা করতে হবে। আর তার জন্য আমি বলবো এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্স, সেটা তুমি কাজে লাগাতে পারো। যাই হোক, স্টে টিউন, বাই বাই, থ্যাংক ইউ, আবার দেখা হবে।